আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের সহধর্মিণী। দর্শক আপনারা দেখছিলেন যে এই যে মুন্সিগঞ্জের বাস স্ট্যান্ড এলাকা, সেই বাস স্ট্যান্ড এলাকা থেকে কিন্তু নারী সদস্য যারা রয়েছে তারাই কিন্তু এই সমাবেশে বা লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, যেখানে মুন্সিগঞ্জের মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন এবং সেই সাথে সর্বস্তরের সাধারণ মানুষ, নারী নেত্রী যারা রয়েছেন তারা এই র্যালিতে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তিনি কিন্তু দলীয় তিনি কিন্তু দলীয় নেতা কর্মীদের নিয়ে এবং নারী নেত্রী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং নারী নেত্রীদের অংশগ্রহণ করছেন। আমরা দেখছিলাম মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের পাশে কিন্তু তার সহধর্মিণী কিন্তু রয়েছেন এবং সেই সাথে মুন্সিগঞ্জের মহিলা দল সহ সর্বস্তরের মহিলা নেত্রী যারা রয়েছে তারা কিন্তু এই সমাবেশের এবং লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যে সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সাংবাদিক আছে সামনে পড়েন
আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, তার নেতৃত্বে মুন্সিগঞ্জে একটি নারী মিছিল, যেটাকে বলে আমরা দেখছিলাম যে প্রত্যেক নারীর হাতে কিন্তু যে তারেক রহমানের 31 দফার যে লিফলেট, সেই 31 দফার লিফলেট কিন্তু প্রত্যেকের হাতে রয়েছেন। এবং আজকের এই যে গণমিছিল, সেই গণমিছিলে কিন্তু নারীরা কিন্তু নেমেছেন এবং শত শত নারী সমর্থক জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সেই নারী সদস্যরা কিন্তু এই লিফলেট বিতরণ কিন্তু লিফলেট হাতে নিয়ে কিন্তু তারা নেমে এসেছেন এবং তাদের এই মিছিলে সর্ব বয়সী কিন্তু নারীরা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখেছিলাম যে মুন্সিগঞ্জের যেই জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন এবং মুন্সিগঞ্জ 3 আসনের ধানের শীষ প্রতীকের যে সম্ভাব্য প্রার্থী, তিনি কিন্তু এই মিছিলের অগ্রভাগে ছিলেন এবং তার নেতৃত্বে কিন্তু এই মিছিলটি মুন্সিগঞ্জের যে বাস স্ট্যান্ড এলাকা, সেই বাস স্ট্যান্ড এলাকা থেকে কিন্তু এই মিছিলটি এগিয়ে এসেছে এবং আমরা দেখছি, আপনারা দেখছিলেন যে সেই মিছিলের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন সেই নারীরা। এগিয়ে যাচ্ছেন এবং মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে কিন্তু এই মিছিল বিএনপির যে কার্যালয় রয়েছে, বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং মুন্সিগঞ্জে এই পর্যন্ত কিন্তু প্রতিটি মিছিল সমাবেশ এবং যেগুলো হয়েছে সে পুরুষদের অংশগ্রহণ, নারী পুরুষের অংশগ্রহণে ছিল। তবে আজকের যেই মিছিলটি, সেই মিছিলটি কিন্তু শুধুই নারীদের অংশগ্রহণে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই নারীদের অংশগ্রহণে যেই মিছিল অনুষ্ঠিত হচ্ছে, সেই মিছিলে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। কণ্ঠস্বর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের একটি নারীদের মিছিল, সেই মিছিলটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে প্রতিটি নারীর হাতে কিন্তু যেই 31 দফার যে লিফলেট, সেই 31 দফার লিফলেট কিন্তু রয়েছেন এবং আমরা একটু শুনবো আজকে আপনারা যে আসছেন, তো এই যে নারীদের অংশগ্রহণে কি বলবেন? নারীদের অংশগ্রহণে আমরা বলিব যে আমরা মহিউদ্দিন ভাইকে চাই, 3 আসনের মন্ত্রী হিসাবে মহিউদ্দিন ভাইকে চাই, এমপি হিসাবে মহিউদ্দিন ভাইকে চাই, 3 আসনের এমপি হিসাবে মহিউদ্দিন ভাইকে চাই, 3 আসনের এমপি হিসাবে মহিউদ্দিন। আজকের যে লিফলেট আপনাদের প্রত্যেকের হাতে লিফলেট দেখছি, তো আসলে আজকের লিফলেট হাতে নিয়ে কেন? আমরা মুন্সিগঞ্জ 3 আসনের মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে মহিলা দল আমরা এসেছি রাস্তায়, কারণ মহিউদ্দিন ভাই এই গত 17 বছর অনেক ত্যাগ স্বীকার করে রাজপথে ছিল, আমাদের সাথে ছিল সব সময়। আর যত ইয়ার আছে তার কারোর সাথে মহিউদ্দিন ভাইয়ের তুলনা হবে না। যার কারণে আমরা চাই 3 আসনের নমিনেশন, 3 আসনে দানের আদি মহিউদ্দিন সাহেবের মাথায় উঠানো হোক। আমরা এই প্রত্যাশা করে আমরা রাস্তায় আসছি। জনাব তারেক রহমানের হাতে
মাথা উঠে দেয় আমরা শুনছিলাম সেই যে কথাগুলো তারা বলছিলেন যে নারীদের অংশগ্রহণে আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি যে লিফলেট বিতরণ কর্মসূচি সেই লিফলেট আমরা দেখছিলাম যে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নারী নেতৃত্ব কিন্তু হাজির হয়েছে। সব বয়সের নারীরা কিন্তু আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচির অংশগ্রহণ করেছেন, যেখানে নারীদের অংশগ্রহণে কিন্তু মুন্সিগঞ্জ জেলা বিএনপির যে কার্যালয় সেই জেলা বিএনপির কার্যালয় কিন্তু মুখরিত হয়ে উঠেছে এবং নারীদের
আমি আপনাদের ধন্যবাদ সুন্দর একটা রেলি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে দুটি কথা বলবো। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে যে কর্মসূচি দিয়েছি সেগুলো আপনারা পড়বেন। বিশেষ করে মহিলা দলের যারা আছেন, আমাদের নেতাকর্মী যারা আছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের জাতীয়তাবাদী দলের মহিলাদের সম্বন্ধে যে কর্মসূচিগুলো আছে এগুলো আপনারা মনোযোগ দিয়ে সহকারে পড়বেন এবং 2-3 করে প্রত্যেকটা ঘরে ঘরে যে নারীদের জন্য আমাদের দলের কি কর্মসূচি আছে সেগুলো বুঝিয়ে বলবেন। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা জন্মলগ্নের থেকে মানুষের জন্য, বিশেষ করে নারীদের জন্য কাজ করেছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এই দেশের নারী মন্ত্রণালয়, নারীদের জন্য নারী মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছেন। উনি নারীদের জন্য 10% চাকরি রেখেছিলেন। সাথীয় বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস শিল্পে নারীদের আজকের যে কাজের সুযোগ, তার একমাত্র অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি সর্বপ্রথম মাধ্যমিক পর্যন্ত নারীদের জন্য শিক্ষা বেতন মুক্ত করেছিলেন। বন্ধুগণ, প্রাথমিক শিক্ষা উনি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিলেন। যোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার যে রূপরেখা প্রণয়ন করেছেন, সেই 31 দফার মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী এবং বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই 31 দফা প্রণয়ন করা হয়েছে। এখানে আপনার কথা আছে, শ্রমিকের কথা আছে, সাংবাদিকের কথা আছে, ছাত্রের কথা আছে, মানুষের কথা আছে, উন্নয়নের কথা আছে, উৎপাদনের কথা আছে। সমস্ত দেশকে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ
সংগঠনের নেতা কর্মীরা 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে বাংলার নির্বাসনে পাঠিয়ে আগামী দিনে জনতা জনাব তারেক রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জের গণমানুষের নেতা জনাব মহিউদ্দিন আহমেদের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়ন সমৃদ্ধ আধুনিক কাঠামোর মধ্যে আগামী ফেব্রুয়ারি মাসে ধানের শীষে ভোট দেবেন। আপনাদের সামনে আপনাদের কাছে কিছু কথা বলবে, আপনারা সবাই শুনবেন। চাক্কা